হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা ঠিক সন্ধ্যে 7টায় ফুড এসআইয়ের জিকে প্র্যাকটিস সেট ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট জিকে প্র্যাকটিসগুলোতে পার্টিসিপেট করার জন্য। আর আপনারা যারা এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো আজ কিন্তু আমরা 50টি কিন্তু সেই জিকে কোশ্চেন কিন্তু সলভ করে থাকবো। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবেন এবং আউট অফ 50তে কত আনসার করতে পারছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? অপশন এ বলা হয়েছে মিশর, ইতালি, মরক্কো, মঙ্গোলিয়া। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, মরক্কো। ইবন বতুতা মরক্কো দেশ থেকে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? অপশন এ বলা হয়েছে গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, মহানবী। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, নর্মদা। নর্মদা নদীটি পশ্চিম দিকে প্রবাহিত নদী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পুনম যাদব কোন খেলার জন্য 2019 পর্যন্ত পুরস্কার জিতেছেন? অপশন এ বলা হয়েছে ব্যাডমিন্টন, ক্রিকেট, শুটিং, কুস্তি। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, ক্রিকেট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? অপশন এ বলা হয়েছে লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, জোনাস সাল্ক, কার্ল মার্কস। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, জোনাস সাল্ক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা, ধূপগড়, গুরু শিখর, আন্নামালাই। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নম্বর বি, ধূপগড়। সাতপুরা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গিয়ে ধূপগড়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সাল কত? অপশন এ বলা হয়েছে 1950, 1961, 1951, 1954। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নম্বর সি, 1951। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল 1951। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোন নদীটি গঙ্গা নদীর উপনদী নয়? অপশন এ বলা হয়েছে ধানসিঁড়ি, অজয়, সোন, জলঙ্গি। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, ধানসিঁড়ি। ধানসিঁড়ি নদীটি কিন্তু গঙ্গা নদীর উপনদী নয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 1973 সালে প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যানের শুরু হয়েছিল? অপশন এ বলা হয়েছে ভিতরকনিকা, সঞ্জয় গান্ধী, সুন্দরবন, জিম করবেট। কোশ্চেনটি আবার রিপিট করছি, বলা হয়েছে 1973 সালে প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যানে শুরু হয়েছিল? তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, জিম করবেট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অমর্ত্য সেন কোন সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? অপশন এ বলা হয়েছে 1998 সালে, 2004 সালে, 1997 সালে, 1999 সালে। তো এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 1998 সালে কিন্তু অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন? অপশন এ বলা হয়েছে আরতি সাহা, মিহির সেন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যদুনাথ বসু। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, মিহির সেন। পশ্চিমবঙ্গের প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন মিহির সেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2024 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? অপশন এ বলা হয়েছে ভারত ও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস,
নেক্সট রয়েছে অপশন নাম্বার ডি, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। তো এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আহমেদাবাদ শহরের নির্মাতা নিম্নের কে? অপশন এ বলা হয়েছে শের শাহ, মহারানা কুম্ভ, প্রথম আহমেদ শাহ, সিকান্দার শাহ। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, প্রথম আহমেদ শাহ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর মন্ত্রী হিসেবে ছিলেন? অপশন এ বলা হয়েছে কৌটিল্য, দুর্গপানি, বীর সেন, সেলুকাস। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, বীর সেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মৌর্য বংশের সরকারি ভাষা কি ছিল? অপশন এ বলা হয়েছে পালি, প্রাকৃতি, সংস্কৃত, তামিল। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রাকৃতি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিম্নের কোনটি? অপশন এ বলা হয়েছে চিল্কা, উলার, লোকটাক এবং অপশন ডি বলা হয়েছে ডাল। তো ফ্রেন্ডস এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, উলার। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হিসেবে কিন্তু উলার যে হ্রদ সেটি কিন্তু ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের আইনস্টাইন নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তি? অপশন এ বলা হয়েছে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, নাগার্জুন, কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, নাগার্জুন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ম্যাঙ্গানিজ উত্তোলনের সর্বপ্রথম স্থান অধিকার করে নিম্নের কোন রাজ্য? অপশন এ বলা হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? অপশন এ বলা হয়েছে সম্রাট হুমায়ুন, সম্রাট অশোক, সম্রাট জাহাঙ্গীর, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, সম্রাট জাহাঙ্গীর। অর্থাৎ স্যার টমাস রো কিন্তু সম্রাট জাহাঙ্গীর মুঘল সম্রাট দরবারে এসেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কনিষ্কের রাজ্যসভায় প্রধান চিকিৎসক ছিলেন কে? অপশন এ বলা হয়েছে সুশ্রত, অপশন নম্বর বি বলা হয়েছে চরক, সি বলা হয়েছে জীবক, বানভট্ট। এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশন নম্বর বি, চরক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন কে? অপশন এ বলা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনামে লিখতে সেটি হলো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি লিখত তার নাম কি হবে? অপশন এ বলা হয়েছে পরশুরাম, বীরবল, বনফুল, ভানুসিংহ। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর ডি, ভানুসিংহ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মালনাদ দেখা যায় কোন অঞ্চলে? অপশন এ বলা হয়েছে ছোটনাগপুর মালভূমিতে, গুজরাট উপকূলে, রাজস্থানের উপকূলে, কর্ণাটক মালভূমিতে। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর ডি, কর্ণাটক মালভূমিতে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারের কে ছিলেন? বলা হয়েছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? অপশন নম্বর এ বলা হয়েছে স্যার স্টেফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড ফেথিক লরেন্স, লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নম্বর সি, লর্ড ফেথিক লরেন্স। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে? হিমবাহ, ক্রোভাস, শৈলশিরা, হিমশৈল। আবারও বলছি কোশ্চেনটি বলা হয়েছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কী বলে? তো এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, হিমশৈল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হিমালয়ের কোন অংশে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি অবস্থিত? অপশন এ বলা হয়েছে মধ্য হিমালয়, শিবালিক হিমালয়, হিমাদ্রি হিমালয়ে, হিমাচল হিমালয়ে। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, হিমাদ্রি হিমালয়ে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জৈন কল্পসূত্রের রচয়িতা কে? অপশন এ বলা হয়েছে শ্রীধর ভট্ট, ভদ্রবাহু, হেমচন্দ্র, কৃত্তিবাস ওঝা। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে
অপশন নাম্বার বি ভদ্রবাহু। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? অপশন এ বলা হয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, গ্রেট ব্রিটেন, কানাডা। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি গ্রেট ব্রিটেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? অপশন এ বলা হয়েছে মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি দাদাভাই নৌরজি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কাবেরী নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? অপশন এ বলা হয়েছে হুড্ডু, শিব সমুদ্রম, নাগার্জুন সাগর, ধোঁয়াধার। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি শিব সমুদ্রম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলা হয়েছে উত্তরাখণ্ড, বিহার, কর্ণাটক, মধ্যপ্রদেশ। এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি কর্ণাটক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎস নিম্নের কোথায়? অপশন এ বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, কেরল, তামিলনাড়ু। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্যশৈলী উৎস অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন? অপশন এ বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, অজাতশত্রু, বিন্দুসার। এই প্রশ্ন সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি বিন্দুসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির বয়স কমপক্ষে নিম্নের কোনটি হতে হবে? অপশন এ বলা হয়েছে 30 বছর, 25 বছর, 18 বছর, 35 বছর। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি 35 বছর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদের আলোচ্য বিষয় নিম্নের কোনটি? অপশন এ বলা হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, বি বলা হয়েছে নাগরিকত্ব, অপশন নম্বর সি বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। এই প্রশ্নের সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ নাগরিকত্ব কিন্তু হবে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ব্রাহ্মণী, খড়কাই এবং সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে? অপশন এ বলা হয়েছে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কোন সালে? অপশন এ 1978, 1986, 2002, 2019। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 2019। সুন্দরবনকে কিন্তু রামসার ক্ষেত্র হিসেবে 2019-এ কিন্তু ঘোষণা করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সোমাশিলাবাদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অপশন এ বলা হয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি অন্ধ্রপ্রদেশ। সোমাশিলাবাদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়? অপশন এ বলা হয়েছে মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলা হলেন কে? অপশন এ বলা হয়েছে প্রেমলতা আগারওয়াল, বাচেন্দ্রী পাল, সন্তোষ যাদব, জুনকো তাবেই। এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি সন্তোষ যাদব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? অপশন এ 6%, 7.54%, 8.24%, 9.12%। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি 7.54%। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পিতল কোনটির মিশ্রণ? অপশন এ বলা হয়েছে তামা ও দস্তা, তামা ও ট্রিন, তামা নিকেল ও দস্তা, তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ অর্থাৎ তামা ও দস্তা। পিতল কোনটির মিশ্রণ?
সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু তামা ও দস্তার কিন্তু মিশ্রণ হচ্ছে কি পিতল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের শোষণের বিরুদ্ধে অধিকার বর্ণিত আছে? অপশন এ বলা হয়েছে 23 থেকে 24, 14 থেকে 18, 32, 19 থেকে 22। এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ 23 থেকে 24, অর্থাৎ ভারতীয় সংবিধানের 23 থেকে 24 অনুচ্ছেদের শোষণের বিরুদ্ধে কিন্তু অধিকার বর্ণিত রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? অপশন এ বলা হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, মিজোরাম, গুজরাট। এই প্রশ্নের সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি সিকিম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কে 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? অপশন এ সচিন টেন্ডুলকর, লতা মঙ্গেশকর, প্রণব মুখোপাধ্যায়, উপরের সবগুলি সঠিক। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি প্রণব মুখোপাধ্যায়। 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয়? অপশন এ বলা হয়েছে জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কোচবিহার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? অপশন এ বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? অপশন এ বলা হয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের বর্তমান মোট হাইকোর্টের সংখ্যা কয়টি? অপশন নাম্বার এ বলা হয়েছে 24টি, 33টি, 34টি, 25টি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 25টি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মৌমাছি নিম্নের কার ছদ্মনাম? অপশন এ বলা হয়েছে বিমল মুখোপাধ্যায়, বিমল ঘোষ, রাজশেখর বসু। অপশন নাম্বার ডি বলা হয়েছে কোন দিন আয়। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি বিমল ঘোষ। মৌমাছি কিন্তু ছদ্মনাম হয়ে থাকবে বিমল ঘোষের কিন্তু ছদ্মনাম। তো ফ্রেন্ডস এই ছিল আজকে টপ 50 জিকে কোশ্চেন্স। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।